হস্তমেতন করলে শরীরে কি পরিমাণ ক্ষতি হয় আপনি কি জানেন? একটা পুরুষ যখন পর্নোগ্রাফি দেখে অথবা ছবি দেখে, নোংরা ছবি দেখে যখন একটা পুরুষ যখন মাস্টারবেশন করে অথবা হস্তমেতন করে, আপনি কি জানেন মেডিকেল সায়েন্স এটার থিওরিটা কিভাবে বলেছেন? একজন পুরুষ নৌজওয়ান তাগড়া যুবক সে যখন হস্তমেতন করে, একবার মাস্টারবেশন অথবা হস্তমেতন করার দ্বারাতে তার শরীর থেকে যেই পরিমাণের বীর্য বের হয়, যেই পরিমাণের শক্তি সঞ্চার হয়, এই একবার হস্তমেতন অথবা মাস্টারবেশনের মাধ্যমে 7 জন মহিলার সাথে সে সহবাস করার মতো ক্ষমতা রাখে। তাহলে আপনি একবার পর্নোগ্রাফি দেখে, অশালীন ছবি দেখে যে আপনি মাস্টারবেশন করেছেন, আপনি কিন্তু 7 জন নারীর সাথে সহবাস করার মতো শক্তি একবারে আপনি নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আর এই পুরুষটা কিভাবে বিবাহ করার পর তার স্ত্রীকে সে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে? সে কখনো তার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে না যেই ব্যক্তি প্রতিনিয়ত প্রতিদিন হস্তমেতনের অভ্যাস যার ভিতরে আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ হলো, কখনো আপনি হস্তমেতন করবেন না। এই জঘন্যতম পাপের মাঝে যদি আপনি সামিল হয়ে যান, জঘন্যতম পাপ যদি আপনি করেন, তাহলে আপনার যৌবন পুরাটাই যৌবন কিন্তু নষ্ট হয়ে যাবে। এই হারানো যৌবন আর কখনো আপনি ফিরে পাবেন না। এই যে আপনি হস্তমেতন করার দ্বারাতে যে শক্তি আপনি বের করে দিয়েছেন, এর দ্বারাতে আপনি যখন বিবাহ করবেন তখন কিন্তু আপনি পরিপূর্ণ আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না। এই কথা কারোর কাছে বলাও যায় না বা সহ্য করাও যায় না। এই জন্য মুসলমান বন্ধুগণ, আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, কখনো আপনি হস্তমেতন করে আপনার যৌবনটাকে আপনি নষ্ট করে দিবেন না। যদি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দি, যদি কোনো যুবক যুবতী হস্তমেতন করবে, তাহলে তার কিছু শক্তি ব্যয় হবে, তার শরীরের মধ্যে কিছু ক্ষতি হবে। 1 নাম্বার হলো তার শরীরটা ভেঙে যাবে। এমনকি অনেক সময় আপনি দেখবেন এই যুবকের চেহারা মাত্র 18 বছরের যুবক, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে আপনার মনে হবে 80 বছর হয়ে গেছে। 18 বছরের তাগড়া যুবক, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে 18 বছর বোঝা যায় না, এর চাইতে ডাবল গুণ বয়স মনে হয়। কারণটা কি? এই যে আপনি হস্তমেতন করেছেন, আপনার বয়সটাকে আপনি হারিয়ে ফেলেছেন। তাহলে 1 নাম্বার হলো শরীর ভেঙে যাবে যদি আপনি হস্তমেতন করেন। 2 নাম্বার হলো চেহারা নষ্ট হয়ে যাবে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার উজ্জ্বলতাকে আমার আল্লাহ নষ্ট করে দিবেন। আপনার চেহারার যে সৌন্দর্য, এই সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডিলিট করে দিবেন। আপনার চেহারার সৌন্দর্য আলোকিত আমার আল্লাহ সরিয়ে দিবেন যদি আপনি একবার হস্তমেতন করেন। যদি আপনি হস্তমেতন করেন, তাহলে আপনার যে চেহারা যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলাকে আমার আল্লাহ হারিয়ে দিবেন, সৌন্দর্যগুলাকে আমার আল্লাহ নষ্ট করে দিবেন। এই জন্য কখনো হস্তমেতন করা যাবে না। মুসলমান বন্ধুগণ, 2 নাম্বার। 3 নাম্বার হলো খাওয়ার মতো যে রুচি, সেই রুচিগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিবেন। আপনার খাওয়ার মতো যে পরিবেশ, এই পরিবেশ থেকে আপনি বঞ্চিত হবেন। ভালো খাবার তারপর আপনার কাছে ভালো লাগবে না। ভালো খাবার রান্না করা হয়েছে, তারপর আপনার কাছে অভিরুচি মনে হবে না, রুচিশীল মনে হবে না। কেন মনে হবে না? আপনি জানেননি, কারণ আপনি গুনাহের কাজ করেছেন। আর গুনাহের কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবারের রুচিগুলাকে আমার আল্লাহ তার কাছ থেকে উঠায় নেবেন। এই জন্যে হস্তমেতনের অভ্যাসগুলাকে যদি পরিহার না করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম, আপনার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাবে। তাহলে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মাথার ব্রেন কমতে থাকবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে যে এক প্রকারের ব্রেন দিয়েছেন, ব্রেন শক্তি দিয়েছেন, আপনার মাথা ব্রেন আস্তে 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 এটা লুজ হয়ে যাবে, এটা দুর্বল হয়ে যাবে, আপনার কথাগুলা মনে থাকবে না। গুনাহ মানুষকে এমন ভাবে নষ্ট করে দেয়, গুনাহ মানুষকে এমন ভাবে শেষ করে দেয়, আপনি কখনো একটা ধারণা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না, এমন ভাবে গুনাহ আপনাকে শেষ করে দিবেন। আল্লাহ তাআলার বান্দা 5 নাম্বার হলো
যদি আপনি প্রতিনিয়ত হস্তমেতন করেন, প্রতিদিন যদি আপনি হস্তমেতন করেন, তাহলে 5 নাম্বার যে ক্ষতিটা হবে, আস্তে আস্তে করে আপনার সেক্সুয়াল ভাব কিন্তু নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে করে আপনার শক্তি নষ্ট হয়ে যাবে। আমার আপনার নবী, দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন, যদি হস্তমেতন অভ্যাস যদি আপনি না ছাড়তে পারেন, তাহলে যুবক তুমি শোনো, 1 নাম্বার হলো দুনিয়াও আপনি হারাবেন, পরকালের মুক্তির ব্যবস্থা থেকেও আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্যে আস্তে আস্তে আপনার সেক্সের যে একটা চাহিদা, এটাও কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে, আপনি পারবেন না। আহা, এই গুনাহ আজকে প্রতিটা সমাজের ভিতরে গুনাহটা সৈলাভ হয়ে গেছে। যুবক যুবতী একা একা কি দেখতেছেন আপনি? প্রতিটা জিনিসের হিসাব আল্লাহ পাকের আদালতের সামনে দাঁড়িয়ে আপনাকে কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে হিসাব দিতে হবে। আপনি কি করেছেন? যৌবন কালটাকে আপনি কিভাবে নষ্ট করে দিচ্ছেন? কিভাবে আপনি আপনার যৌবনটাকে শেষ করে দিচ্ছেন? ও আল্লাহ তাআলার বান্দা, এমন কি শরীর দুর্বল হয়ে যাবে, শরীরের শক্তি দুর্বল হয়ে যাবে, আপনার কোনো কিছুই ভালো লাগবে না, মনের মাঝে শান্তি আসবে না, মনের মাঝে পরিপূর্ণ তৃপ্তি আসবে না। কারণ 1 বার 2 বার নয়, 1400 বছর আগে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, কোন যুবক যখন গুনাহের কাজ করে, কোন যুবতী যখন গুনাহের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে সমস্ত প্রকারের শক্তিগুলাকে আমার আল্লাহ চিনিয়ে নিয়ে যায়। শরীরটা দুর্বল মনে হবে, শরীরে কোনো কিছুই আপনার ভালো লাগবে না, কেমন জানি একটা আনইজি ফিল করতেছেন, কেমন জানি ভালো লাগে না, ভালো লাগে না, এমন একটি ভাব আপনার মাঝে তৈরি হবে, আপনার মাঝে প্রস্তুতি হবে। এ আল্লাহ তাআলার বান্দা, তারপর হলো দিন দিন আপনার মেজাজ গরম হয়ে যাবে, ঠান্ডা মেজাজে কাহারোর সাথে আপনি কথা বলতে পারবেন না, আপনার মেজাজ গরম হয়ে যাবে, কারণ আপনি গুনাহের কাজ করেন। ও মুসলমান বন্ধু, তারপরে সর্বনিম্ন যে ক্ষতিটা হবে, আপনার দৃষ্টিশক্তি কমে যাবে, এমনকি আপনার চোখের দৃষ্টিশক্তি পর্যন্ত কমে যাবে। যদি আপনি প্রতিনিয়ত হস্তমেতনের অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার পুরাটা শরীর শেষ হয়ে যাবে, এমনকি আপনার যৌবন, আপনার আখিরাত, আপনার দুনিয়া উভয়টাই কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই জন্যে এই হস্তমেতনের অভ্যাসগুলাকে আমাদের ভিতর থেকে পরিহার করতে হবে। এ যুবক, রাতের আধারে অন্ধকারে কি দেখতেছেন আপনি? এইগুলাকে নিজের মন থেকে সরিয়ে ফেলতে হবে, তাহলে আপনি একজন তাগড়া যুবক হতে পারবেন। আপনার শরীরে যখন শক্তি থাকবে, তখন ইবাদত করতেও ভালো লাগবে, আর শরীর যখন অসুস্থ হবে, তখন কিন্তু রুকু সেজদা নামাজের দ্বারা তো আপনার কাছে ভালো লাগবে না। এই জন্যে মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাই বোনদেরকে আমি বলবো, এই হস্তমেতনের খারাপ অভ্যাসগুলাকে পরিহার করে সুন্দর অভ্যাসগুলাকে আমাদের ভিতরে টাই দিতে হবে।